বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু দান করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, একেবারে ঝগড়াঝাটি লেগিয়ে থাকে, সংসারে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সন্তান অবাধ্য, কথা শুনে না, আপনার টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, সব এক অবস্থায় চলে গিয়েছে, বিপদের উপর বিপদ, কঠিন বিপদ, চতুর্দিক থেকে আপনার উপর বালা মুসিবত নেমে আসছে। এমন অবস্থায় রব্বে কারিমের কাছে বলুন, এভাবে তাসবিহটি পাঠ করে বলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মনে যত ব্যথা বেদনা রয়েছে সব দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, তাই বৃহস্পতিবার একটি তাসবিহ আপনি পাঠ করুন। তো বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তার কারণ বছরে 5টি রাত অত্যন্ত দামি। বৃহস্পতিবার 2 রাত্রি, তারপরে সবে বরাত, সবে কদর। তাই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। এর জন্য বেশি বেশি ইবাদত আপনি করবেন, যেন আপনার আমলনামাটা ইবাদতরত অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, দান সদকা করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, তারপরে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। প্রিয় ভাই বোনেরা, আমাদেরও করা উচিত। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, তার সাথে আরো একটি জিকিরের কথা বলে দেবো, যে জিকিরটি একবার মাত্র পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটির কথা আমি বলে দেবো। তো প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন, হুজুর অজু ছাড়া করা যাবে না? করা যাবে, তবে অজু সহ করা ভালো, উত্তম, আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অজু করে কেবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে বসে করতে পারেন, তবে বসে নির্জন একটি জায়গায় বসে করা উত্তম। তো শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে সেই জিকিরটি আপনি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বে কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই জিকিরটি একেবারে মনে দরদ নিয়ে আপনি পাঠ করবেন। তো সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার পাঠ করবেন, একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। আপনার নামে তাসবিহ আদায় করতেছি, আপনাকে স্মরণ করতেছি, আপনাকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকের উত্তর আপনি দেন। এভাবে বলে তারপরে তাসবিহটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি পড়ে নেই। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে কতবার পাঠ করবেন? 11 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে তারপরে কি করবেন ওই স্থানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করবেন বিনয়ের সাথে নম্র স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আকুতি মিনতি করে দেখবেন আপনার সকল চাপ আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ